হনুমানজির অসীম ক্ষমতা যখন একটি সাধারণ ছেলের কাছে চলে আসে, কি কি পরিবর্তন হয় তার জীবনে, আদেও কি সে এই ক্ষমতা সামলাতে পারবে? ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিএন স্টোরি লাইন। একটি সাধারণ ছেলের সুপার হিরো হয়ে ওঠার কাহিনী নিয়েই শুরু হতে চলেছে হনুমান। সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা মাইকেল নামে একটি ছেলেকে দেখতে পাই, যে অনেক সুপার হিরোর মুভি দেখে এবং বরাবর তাদের মতো হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। তারপর সিন শিফট হয়। কিছু ছেলে সিরি নামে এই ছেলেটাকে মারছিল, তখন মাইকেল সেখানে আসে এবং এইসব ছেলেদের মারধর করে তাদের তাড়িয়ে দেয়। এতে সিরি মাইকেলের ভালো বন্ধু হয়ে যায়। এরপরে একদিন রাতে মাইকেল তার বাড়ির ছাদে উঠে পিঠে কাপড় বেঁধে সুপারম্যানের মতো ওড়ার চেষ্টা করে। সিরিও তার সাথেই ছিল। এরপর হঠাৎ করে মাইকেল তার ছাদ থেকে লাফ দেয় এবং পড়ে তার পা ভেঙে যায়। চিকিৎসার পর মাইকেলের বাবা মাইকেলকে প্রচণ্ড বকাঝকা করে, তার সমস্ত সুপার হিরোর ভিডিও ছুঁড়ে ফেলে দেয়। এরপর মাইকেলের মা তাকে বোঝায় এই ধরনের সুপার হিরো বাস্তব নয়, যদি তোমাকে সুপার হিরো হতেই হয় তাহলে অসহায় মানুষকে সাহায্য করো, যারা এইসব অসহায়কে সাহায্য করে তারাই আসল জীবনের সুপার হিরো। কিন্তু মাইকেল তার মায়ের কোনো কথাই বুঝতে চায় না। এরপর সে একদিন সিরিকে বলে, তুমি জানো কোনো সুপার হিরোর বাবা মা নেই, সবার মা বাবাই মারা গেছে, তাই তারা এমন ক্ষমতা পেয়েছে। এর কয়েকদিন পর দেখা যায় একদিন রাতে মাইকেল তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এবং তার পুরো বাড়িটা আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেই বাড়ির ভেতরে তার মা বাবাও আটকা রয়েছে, আর তারা সেই আগুনে পুড়ে মারা যায়। এর কয়েক বছর পর দেখা যায় একটি এটিএম থেকে কয়েকজন ডাকাতরা টাকা লুট করে পালাচ্ছিল। তখনই একজন সুপার হিরো এসে তাদের সবাইকে মারতে শুরু করে এবং যখন এই ডাকাতরা ভয় পেয়ে চুপচাপ সারেন্ডার করে, তা সত্ত্বেও এই সুপার হিরো তাদের সবাইকে নৃশংসভাবে মেরে ফেলে এবং একই সাথে সেখানে পুলিশ চলে আসে। এবার এই সুপার হিরো তাদের সবার উপর কিছু একটা গ্যাস ছড়ে দেয়, যার কারণে তারা এক জায়গায় ফ্রিজ হয়ে যায়। এরপর এই সুপার হিরো নীরবে সমস্ত টাকা সেখানে রেখে চলে যায়। পরদিন আমরা খবরে দেখি যে এই সুপার হিরোর নাম সর্বত্র বিখ্যাত হয়ে উঠেছে, কারণ এর আগেও সে এরকম অনেক চুরি রক্ষা করেছে। এরপরে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যে একটি ইঁদুরের উপর গ্যাস প্রয়োগ করে গবেষণা করছিল। তারপরই সেই সুপার হিরো এখানে আসে এবং আমরা জানতে পারি এটি মাইকেল। আর এই সায়েন্টিস্ট সিরি মাইকেলের ছোটবেলার বন্ধু, যে মাইকেলকে সুপার হিরো বানাতে ব্যস্ত। এখানে সিরি মাইকেলকে বলে এই গ্যাসের কারণে ইঁদুরটি ফেটে মারা গেছে এবং সে আরও বলে এই গ্যাসটি যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে সামনের লোকটি মারাও যেতে পারে, অর্থাৎ এটি একটি মারাত্মক গ্যাস। তবুও মাইকেল সিরিকে বলে এই গ্যাসের ডোজ বাড়া। এরপর মুভিতে আমাদের হনুমানজির একটা পৌরাণিক গল্প দেখানো হয়, যেখানে হনুমানজি যখন সূর্যকে ফল ভেবে খেতে গেছিল, তখন ভগবান ইন্দ্রের বজ্রের আক্রমণে হনুমানজির মৃত্যু হয়। আর ওই বজ্রের আক্রমণের ফলে হনুমানজির শরীরের এক ফোঁটা রক্ত পৃথিবীর একটি সাগরে পড়েছিল, যা এখনো সেই স্থানেই রয়েছে। এরপরে আমরা আঞ্জনাথ্রি নামে এই গ্রামটি দেখি, যেখানে একটি বানর আম খেতে যাচ্ছিল। তখনই একটি ছেলে হনুমানটি আম খাওয়ার আগেই তার গুলতি দিয়ে সমস্ত আম মাটিতে ফেলে দিচ্ছিল। এই ছেলেটি আর কেউ নয়, হনুমন্ত, এই মুভির নায়ক। হনুমন্ত আজ পর্যন্ত তার একটিও লক্ষ্য মিস করেনি, সে এই আমগুলো পেড়ে বাচ্চাদের খাওয়ায়। হনুমন্তের এই কাণ্ড কারখানায় বানরটিরও খুব রাগ হয়। ঠিক এই সময় কয়েকজন লোক এসে হনুমন্তকে বলে, তোমার বন্ধু কাশীকে গাছপাতির লোকেরা মারধর করছে। তখন হনুমন্ত সোজা তার বন্ধু কাশীকে বাঁচাতে চলে যায় এবং সে উল্টে সেই সমস্ত গুন্ডাদের কাছে মার খেয়ে যায়, যা দেখে কাশী তাকে মজা করে বলে, তুই আমাকে বাঁচাতে এসছিস না আরো মার খাওয়াতে এসছিস? গুন্ডারা তাদের দুজনকে ভালো মতন মারধর করে চলে যাওয়ার পর হনুমন্ত বলে, আমি মার খেয়েছি কিন্তু তবুও তোর উপকার করেছি। এই বলে হনুমন্ত কাশীকে গুন্ডার সোনার চেনটা দেখায়, যেটা সে আসলে চুরি করেছিল মার খাওয়ার সময়। হনুমন্ত চুরি করতে পারদর্শী ছিল। এরপর কাশী হনুমন্তকে বলে মীনাক্ষী ডাক্তারি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এসছে। এরপর হনুমন্ত তাকে দেখতে চলে যায়। এখানে আমরা এদের দুজনের গল্প জানতে পারি। হনুমন্ত ছোটবেলা থেকেই মীনাক্ষীকে ভালোবাসে এবং সে যতবারই মীনাক্ষীকে বিপদে দেখে কোনো না কোনো উপায়ে তাকে বাঁচিয়ে দেয়, কারণ যেখানেই হনুমান কোনো বিপদ দেখত সে তার গুলতির লক্ষ্যে তার সমাধান করে দিত এবং প্রতিবার মীনাক্ষী একটি মার্বেল পেত, যা তাকে নিরাপদ রাখত।
কিন্তু আজ পর্যন্ত মীনাক্ষী সেই ছেলেটাকে দেখেনি যে তাকে ক্রমাগত রক্ষা করে চলেছে। শুধুমাত্র মার্বেলগুলোই সে খুঁজে পেয়েছে। মীনাক্ষীকে দূর থেকে দেখে তার পেছনে কিছুক্ষণ ঘুরে হনুমান যখন তার বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় কয়েকজন লোক তাদের বাড়ি থেকে ফিরে যাচ্ছে, যারা তার দিদিকে দেখতে এসেছিল। এরপর হনুমান তার দিদিকে নিয়ে মজা করতে থাকে এবং তাকে বলে, হয়তো তোমার আওয়াজ শুনে ওই লোকগুলো ফিরে গেছে। একথা শুনে তাদের ঠাকুমা কিছু বলতে গেলেই হনুমান্তের দিদি তার ঠাকুমাকে চুপ করিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। খাবার খাওয়ার পর হনুমন্ত রান্নাঘরে একটি বাক্স দেখতে পায়, যাতে তার দিদি আঞ্জাম্মা টাকা জমিয়ে রাখে। কিন্তু হনুমান সেই বাক্স খুলতে পারে না। বহু কষ্টে সে সেটা খুলে তার থেকে টাকা চুরি করে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তার দিদি তাকে বলে, টাকাগুলো নিয়েছিস ঠিক আছে, কিন্তু ঠিকভাবে খরচ করিস। মানে হনুমান্তের চুরি করা অভ্যাস। ঠিক এই সময় গ্রামে বিগুল বেজে ওঠে আর সমস্ত গ্রামবাসী কুস্তির আখড়ার কাছে গিয়ে জমা হয়। তখন আমরা জানতে পারি এটি পলিগারের বিগুল, যারা গ্রামে সুরক্ষার জন্য রয়েছে। তারা গ্রামকে শত্রুদের হাত থেকে রক্ষা করে। এই গ্রামের পলিগার হল গাছপাতি, যে নিজের মনোরঞ্জনের জন্য কুস্তি করে এবং কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে তাকে সে পরাজিত করে এবং কুস্তির মধ্যেই মেরে ফেলে। এইরকমই একটি লোক গাছপাতিকে আজ চ্যালেঞ্জ করেছিল, তাই জন্য গাছপাতি তাকে কুস্তিতে হারিয়ে মেরে ফেলতে যাচ্ছিল। এমন সময় মীনাক্ষী এসে তাকে থামিয়ে দেয় এবং সে গাছপাতিকে তার এই সমস্ত কাজের জন্য উল্টোপাল্টা বলতে থাকে। মীনাক্ষী পড়াশোনা সূত্রে অনেকদিন গ্রামের বাইরে ছিল, তাই সে বাইরের জগৎ সম্পর্কে ভালোই বোঝে। আর এই গ্রামের যে পুরনো রীতিরেওয়াজ তা সবাইকে চেঞ্জ করার কথা বলে। তখনই গ্রামের একজন তাকে থামিয়ে বলে, পুলিগার আমাদের শত্রুদের হাত থেকে বাঁচায়, কেউ তাদের কিছু বলতে পারবে না, তুমি তার উপর কথা বলো না। এতে মীনাক্ষী সেই লোকটাকে বলে, এখন কোন দস্যুরা আমাদের আক্রমণ করছে যে আমাদের পুলিগারের দরকার আছে? এতে গাছপাতি বলে, এই সমস্ত নিয়ম আমাদের পূর্বপুরুষরা বানিয়ে গেছে, তা এতদিন ধরে চলছিল, তাই যেমন চলছে তেমনই চলবে। এতে মীনাক্ষী বলে, আমাদের গ্রামে একজন ভালো নেতা থাকা দরকার আছে, যাকে আমরা নির্বাচিত করব, কোনো পলিগার নয়। গ্রামের অনেকেই মীনাক্ষীর কথায় মত দেয়, যাতে গাছপাতি প্রচন্ড অপমান বোধ করে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। এবার গাছপাতি ভাবতে থাকে গাছপাতি নিজের জায়গা নড়বড়ে হয়ে যাচ্ছে, তাই সে তার গুন্ডাদের দিয়ে গ্রামে লুটপাট ও অত্যাচার শুরু করায়। এরপরেই আমরা একজন সাধু বাবাকে দেখতে পাই, যিনি সরাসরি আঞ্জনাদ্রি গ্রামে চলে আসেন এবং আমরা কিছুক্ষণ পরে জানব ইনি আসলে কে। পরদিন রাতে মীনাক্ষী যখন বাসে করে পাশের গ্রামে যাচ্ছিল, তখন হনুমন্ত তার পেছন পেছন একই বাসে ছিল। সে লুকিয়ে মীনাক্ষীর পায়ে একটা নুপুর পরাতে যায়, যা মীনাক্ষীর বন্ধু দেখে চোর চোর বলে চিৎকার করে। এরপর সবাই হনুমন্তকে বাসে উল্টোপাল্টা শুনিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এতে হনুমন্তের মন ভেঙে যায়। দুঃখে সে বনের রাস্তা দিয়ে উল্টো দিকে হাঁটতে থাকে। বাসটা কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটি দস্যু দল বাসের উপর আক্রমণ করে এবং বাসের সবাই প্রাণ বাঁচাতে বাস থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছু দস্যু মীনাক্ষীর পিছনেও ধাওয়া করতে থাকে। এদিকে একটু হাঁটার পর হনুমন্ত হঠাৎ একটি বাঘের আওয়াজ শুনতে পায়। এরপরে সে বাঘটিকেও দেখে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং সরাসরি মীনাক্ষীর আশেপাশে পৌঁছে যায়। এখানে এসেই জঙ্গলের মধ্যে হনুমন্ত মীনাক্ষীর গলার লকেট খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে মীনাক্ষী কোনো বিপদে রয়েছে। এরপরে সে মীনাক্ষীকে একটু খোঁজার পরেই দেখতে পায় যে তার পেছনে দস্যুরা ধাওয়া করেছে। এখানে আমরা দেখি এই বাঘটি আর অন্য কেউ নয়, সেই সাধু বাবা, যে বাঘের রূপ নিয়ে হনুমন্তকে এইখানে পৌঁছে দিয়েছে। এরপর কয়েকটা দস্যু যখন মীনাক্ষীকে প্রায় ধরে ফেলে এবং তাকে মারতে যাবে, সেই সময় হনুমান তার গুলতির এক শটে সেই দস্যুদের মেরে দেয় এবং মীনাক্ষীর জীবন বাঁচায়। এরপর সেই দস্যু দলরা হনুমানকে দেখে ফেলে এবং তার পেছনে লেগে যায় এবং তাকে ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ ধাওয়া করার পর হনুমানকে এই দস্যু দল পুরো ঘিরে ফেলে এবং তাকে খাদের পাশে এনে তারা প্রচন্ড মারধর করতে থাকে। এরপরে তারা হনুমানকে মেরে সেই খাদ থেকে নিচে ফেলে দেয়। হনুমান সোজা গিয়ে নিচে নদীতে পড়ে। এরপর হনুমন্তের হাত ফসকে মীনাক্ষী সেই লকেটটা জলের গভীরে চলে যেতে থাকে এবং হনুমন্ত সেটি ধরার জন্য এগিয়ে যায় এবং সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে হনুমানজির এক ফোঁটা রক্ত পড়েছিল। এই জায়গাটা আজও জলজল করছিল এবং চেনটা সেই একই জায়গায় গিয়ে আটকে যায়। তারপরে হনুমন্ত মীনাক্ষীর চেনটা তোলার সময় ওই চকচকে জিনিসটাও তুলে নেয়। আসলে ওইটি হনুমানজির এক ফোঁটা রক্ত, যা একটা মণির আকার ধারণ করেই সেখানে জলজল করছিল। এদিকে মীনাক্ষী তার আশেপাশে মার্বেল পড়া দেখে ভাবতে শুরু করে আজও সেই ছেলেটিকে সে দেখতে পেল না, যে তাকে সবসময় বাঁচিয়ে এসছে।
এদিকে হনুমান নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। গ্রামের জেলেরা তাকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে আসে। তার চিকিৎসা শুরু হয়। এরপর কাশী দ্রুত গিয়ে মীনাক্ষীকে ডেকে বলে হনুমান্তের জীবন বিপন্নে আছে, তাই সে যেন এসে তার চিকিৎসা করে, তার হাত পা ভেঙে গেছে। এই কথা শুনে মীনাক্ষীও কাশীর সাথে চলে আসতে থাকে। এরপর আমরা হনুমানকে দেখি তার জ্ঞান ফিরে আসতেই সে মীনাক্ষীর লকেটটা দেখতে শুরু করে। তখন ওই লকেটের পাশে মণিটি সূর্যের আলোতে জ্বলজ্বল করে ওঠে এবং সেই আলোর রশ্মি সরাসরি হনুমান্তের চোখে যায়, যার কারণে তার চোখের রং পরিবর্তন হয় এবং তৎক্ষণাৎই হনুমান যে উঠতে পারছিল না সে কোনো সমস্যা ছাড়াই হাঁটতে শুরু করে দেয় এবং তার শরীরে যে সমস্ত ক্ষত ছিল তা সব আপনা আপনি সেরে যায়। ঠিক এই সময় মীনাক্ষী কাশীর সঙ্গে হনুমান্তের বাড়ি চলে আসে এবং হনুমানকে সে দেখে সে পুরো ঠিক আছে। এই দেখে মীনাক্ষী কাশীকে চড় মেরে বলে, আমি এই ধরনের রসিকতা পছন্দ করি না। এই বলে মীনাক্ষী এখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় গজপতির গুন্ডারা স্কুলে বাচ্চাদের টিফিন কেড়ে নিয়ে তাদের সঙ্গে বাদরামি করছিল। মীনাক্ষী এটা দেখতে পেয়ে তাদের ঠেকাতে গেলে উল্টে তারা মীনাক্ষীর সাথেও বাজে ব্যবহার করে। মীনাক্ষী রেগে গিয়ে এখান থেকে তার দাদুর কাছে তার দাদুর ক্লাসে চলে যায়। তখন সেখানে হনুমান চলে আসে এবং সে মীনাক্ষীকে সমস্ত কিছু সত্যি বলতে এসেছিল, যে সেই দিন ডাকাতের হাত থেকে সেই তাকে বাঁচিয়েছিল যাতে মীনাক্ষী তার প্রেমে পড়ে যায়। কিন্তু হঠাৎ গজপতির গুন্ডারা তাকে ঠেকায় এবং মীনাক্ষী সেই চেনটা তার কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে বলে, চেন ফেরত পেতে হলে তোকে একটা গেম খেলতে হবে আমাদের সঙ্গে। যদি তুই চোখ ঢাকা অবস্থায় আমাদের ধরে ফেলিস তাহলে এই চেনটা তোর। এরপর তারা সবাই হনুমান্তের চোখ ঢেকে তাকে উল্টোপাল্টা মারতে থাকে, কিন্তু তাদের কোনো মারই হনুমান্তের গায়ে কোনো কিছুই মনে হচ্ছিল না। উল্টে হনুমান যখন তাদের হালকা করে চড় মারে এতে তারা উড়ে চলে যেতে থাকে। এরপর হনুমান সবাইকে মেরে তাদের কাছ থেকে সেই চেনটা ফিরিয়ে নেয়। এই সময় মীনাক্ষী তার দাদুর ক্লাস থেকে ফিরে এসে গজপতির গুন্ডাদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, এদের কে মেরেছে, কে এদের এই অবস্থা করেছে? তখন হনুমান বলে, আমি এদের সবাইকে মেরেছি, আমার অনেক ক্ষমতা আছে। কিন্তু মীনাক্ষী তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর হনুমান মীনাক্ষীকে বলে, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। এই বলে সে তার হাতের মধ্যে থেকে সেই চেনটা বের করে যখনই দেখাতে যায় তখন দেখে তার হাতে সেই চেনটা নেই। আসলে সেই চেনটা সেই গ্রামের বাদর, যার আম খাওয়ায় হনুমান বাধা দিয়েছিল, সে চুরি করে নিয়েছে। মীনাক্ষীর হনুমান্তের কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। এর জন্য হনুমন্ত মীনাক্ষীকে আবার কনভিন্স করার চেষ্টা করে যে সেই এই গুন্ডাদের মেরেছে। এই বলেই সে যখন তার পাওয়ার দেখানোর চেষ্টা করে উল্টে তারই চোট লাগে। এতে হনুমান ভাবে, এখনই তো আমার মধ্যে এত শক্তি ছিল, কিন্তু এতটুকু টাইমের মধ্যে তা গেল কোথায়? এদিন রাতে হনুমন্ত মণিটা নিয়েই ঘুমিয়ে পড়ে এবং সকালবেলায় উঠে সে দেখে মণিটা সূর্যের আলোতে চমকাচ্ছে। এরপর ধীরে ধীরে হনুমান বুঝতে পারে এই মণিটা শুধু সূর্যের আলোতেই অ্যাক্টিভ হয়। এর সমস্ত কিছু হনুমান তার বন্ধু কাশীকে গিয়ে বলে। কাশীও হনুমান্তের কোনো কথা বিশ্বাস করে না। এতে হনুমান কাশীকে তার পাওয়ার দেখানোর জন্য বিভিন্ন ভারী জিনিস উঠিয়ে দেখায়। এতে কাশী তাকে বলে, এ তো নর্মাল ব্যাপার, যদি তুই ট্রেন থামাতে পারিস তাহলে বুঝবো সত্যি তোর মধ্যে পাওয়ার আছে। এবার কাশীর এই কথায় হনুমান সত্যি সত্যি ট্রেন থামাতে চলে যায়। এরপর যখন ট্রেন আসে সেই চলন্ত ট্রেন ঠেকানোর জন্য হনুমান ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে। ও ট্রেনের ধাক্কা লেগে সে দূরে ছিটকে যায়। এতে তার সেরকম কিছুই হয় না। হনুমান্তের বন্ধু কাশী বুঝতে পারে পাওয়ার তো তার মধ্যে এসছে। এরপর আমরা এই গ্রামে সাতিয়া নামে একজন দোকানদারকে দেখতে পাই, যে তার দোকানের উপর বসে থাকা সেই বানরের হাতে একটা সোনার চেন দেখতে পায় এবং সেই চেনটা সে নেয়ার জন্য সেই বানরটাকে কলা দেয় এবং সেই চেনটা চালাকি করে তার কাছ থেকে নিয়ে নেয়। কিছুক্ষণ পর মীনাক্ষীও তার দোকানে বাচ্চাদের নিয়ে চলে আসে এবং সেখানে সে মীনাক্ষী তার চেনটা সাতিয়ার গলায় দেখতে পায় এবং সে সেই দোকানদার সাতিয়াকে জিজ্ঞাসা করে, এই চেনটা কি করে তোমার কাছে এলো? এরপর সে তার পেটে একটা ক্ষতও দেখতে পায়। এতে মীনাক্ষী ভাবে, এই হয়তো সেই ছেলেটা যে সেদিন আমাকে রাতে বাঁচিয়েছিল এবং আগে পরেও আমাকে বাঁচিয়েছে। এবার এই দোকানদারও মীনাক্ষীকে মিথ্যে বলে দেয়, হ্যাঁ আমি সেই ছেলেটা যে তোমাকে আগে পরে বাঁচিয়েছি। এই বলেই মীনাক্ষীকে সে তার চেনটা ফেরত দিয়ে দেয়। এদিকে হনুমান তার কাশী মীনাক্ষীর কাছেই আসছিল, যাতে হনুমান তার পাওয়ার মীনাক্ষীকে দেখাতে পারে এবং তারা রাস্তায় দেখতে পায় মীনাক্ষী তো সাতিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। এরপর তারা মীনাক্ষীকে জিজ্ঞাসা করে, তুমি এই দোকানদারের সাথে কি করছো? এতে মীনাক্ষী বলে, আমি এতদিন ধরে তো একেই খুঁজে বেড়াচ্ছি, এই আমাকে সবসময় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এতে হনুমান সাতিয়াকে বলে, যদি তুই সেই ছেলেটা হোস তাহলে তো গুলতি ভালোভাবেই চালাতে পারবি। এই বলে হনুমান তার গুলতিটা সাতিয়াকে দেয় এবং চালাতে বলে।
এবং যখন সাতিয়া সেই গুলতিটা চালায় তখন তার গুলির নিশানা একটা বুড়ো লোকের গায়ে গিয়ে লাগে, যে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। এটা দেখে তারা সবাই সেই বৃদ্ধ লোকের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এরকম কেন করছে। এতে সেই বৃদ্ধ লোক বলে, গজপতি সবার জিনা হারাম করে দিয়েছে, সবার উপর লুটতারাজ অত্যাচার চালাচ্ছে, বেঁচে থেকে তাই কোনো লাভ নেই। এসব শুনে হনুমন্তের প্রচন্ড রাগ হয়। সে সোজা গজপতির কাছে গিয়ে তাকে কুস্তির জন্য চ্যালেঞ্জ জানিয়ে দেয়। এদিকে কাশিও সাত্যার মুখ দিয়ে সমস্ত সত্যি কথা বের করে দেয় মীনাক্ষীর সামনে, যে সে সেই ছেলেটা নয়। এরপর গ্রামে আবার বিগুল বেজে ওঠে, সবাই কুস্তির আখড়ায় জড়ো হয়। কুস্তি শুরু হয় এবং যখনই হনুমান সেই মণি থেকে পাওয়ার নিচ্ছিল তখন সে দেখতে পায় সূর্য তো মেঘের নিচে ঢাকা পড়ে গেছে, মানে এখন হনুমানদের কাছে কোনো পাওয়ার নেই। এবার হনুমন্ত গজপতির হাত থেকে বাঁচবার চেষ্টা করে, কিন্তু গজপতি একবারই তাকে ধরে তার হাত পা ভেঙে দেয়। তখনই আঞ্জাম্মা মানে হনুমন্তের দিদিও সেখানে এসে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে হনুমন্তের অবস্থা দেখে। গ্রামবাসীরাও হনুমন্তের এই অবস্থা দেখে ফিরে যেতে থাকে। তখনই হঠাৎ করে মেঘ সরে সূর্য বেরিয়ে আসে, সাথে সাথেই হনুমন্তের মধ্যে পাওয়ার আবার ফেরত চলে আসে, যাতে হনুমন্ত গজপতিকে এক হাতে তুলে নেয় এবং খুব বাজেভাবে মারতে থাকে। গজপতির কোমর ভেঙে দেয়। গজপতির পোষা গুন্ডারা হনুমন্তকে ঠেকাতে আসলে হনুমান তাদেরও প্রচন্ড ধোলাই দেয়। গজপতির এই গুন্ডাদের সবাইকে এক জায়গায় মেরে জড়ো করে তাদের উপর হনুমন্ত বসে পড়ে, যা দেখে মনে হয় স্বয়ং হনুমানজি বসে আছে। এরপর হনুমান ঘোষণা করে, আজকের পর থেকে এই গ্রামে কোনো পলিগার থাকবে না, আমরা একজন ভালো নেতাকে সিলেক্ট করব যে এই গ্রামকে ভালোভাবে চালনা করবে। ঠিক তখনই এখানে মাইকেল তার হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করে এবং সে গ্রামবাসীকে জানায়, আমরা একটা বড় এনজিও থেকে এসেছি, আমরা এই গ্রামের উন্নতি করতে চাই। এরপর মীনাক্ষী একথা শুনে মাইকেলকে গিয়ে জানায়, আমাদের একটা হসপিটাল চাই। মাইকেল বলে, এ তো সামান্য ব্যাপার, হয়ে যাবে। সিন এখানে ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা মাইকেলের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। হনুমান যখন ট্রেনে ধাক্কা খেয়েছিল, কেউ একজন তার নিজের ভিডিও বানাচ্ছিল। হনুমানদের সেই ধাক্কা খাওয়ার ঘটনাটা তার ভিডিওতে উঠে যায়। কোনোভাবে মাইকেল সেই ভিডিওটা দেখতে পেয়ে এই গ্রামে খোঁজ খবর নিতে এসছে। তার আসল উদ্দেশ্য হনুমন্তের এই পাওয়ারের রহস্য জানা এবং তার কাছ থেকে সেই পাওয়ার ছিনিয়ে নেওয়া। সিন আবার প্রেজেন্টে শিফট করে, যেখানে সিরি হনুমন্তের পাওয়ার সম্পর্কে গ্রামের লোকজনের কাছে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু কোনো মতেই এই খবর সে জানতে পারে না যে তার পাওয়ার কোথা থেকে আসছে। হনুমন্তের পাওয়ার সম্পর্কে যখন মাইকেল কোনো মতেই জানতে পারে না, সে খুব বাজে একটা চাল চালে। মাইকেল একটা রোড রোলার দিয়ে পাথর তুলে সরানোর বাহানা করে রোড রোলারটা খারাপ করে দেয় এবং সেই পাথরটা গ্রামবাসীর উপর ফেলতে যায়। তখনই হনুমন্ত এসে সমস্ত গ্রামবাসীকে বাঁচিয়ে নেয়। কিন্তু মাইকেল এবারও বুঝতে পারে না হনুমন্তের মধ্যে পাওয়ার কি থেকে আসছে। এরপর এদিন রাত্রিবেলায় হনুমান তার দিদির উপর মজা করছিল। তখনই তার ঠাকুমা এসে তাকে বলে, তোর দিদির যে বিয়ে হচ্ছে না তার শুধুমাত্র কারণ এটাই যে তুই তাকে ছাড়া কিভাবে চলবি, সেই চিন্তা সবসময় তার মাথায় থাকে, তাই জন্য সে বিয়েতে রাজি হয় না। এটা শুনে হনুমন্ত উদাস হয়ে যায়, কারণ সে তো তার বোনের কোনো খুশির কথাই ভাবছিল না। এরপর দিন ঘুম থেকে উঠে হনুমান তার দিদির করা সমস্ত কাজগুলো করে ফেলে। একই সাথে সেই ছেলেটাকেও ডাকে যার সাথে তার দিদির বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। তার দিদি তাকে ভালো তো বাসত, কিন্তু হনুমন্তের জন্য তার বিয়েতে রাজি হতে পারছিল না। এবার হনুমান তার দিদিকে ডেকে বলে, তুমি একে বিয়ে করে নাও, আমি এখন নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। অন্যদিকে গজপতিকে দেখা যায় তার কোমর পুরো ভেঙে গেছিল, তার উপর কোনো ওষুধই কাজ করছিল না। এদিকে গ্রামে প্রথমবারের জন্য ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাতে নেতা হিসাবে মীনাক্ষী দাদুকে ঠিক করা হয়েছে। ভোট যেখানে চলছিল তার আশেপাশে হনুমন্তের কিছু একটা সন্দেহজনক মনে হয়। তারপর যখন সে এটা চেক করতে যায়, মাইকেলের লোকজন তাকে বেহুশ করে কিডন্যাপ করে নেয়। এরপর সিরি হনুমন্তের কাছে বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুই কোথা থেকে এই পাওয়ার পাচ্ছিস, কিন্তু হনুমান তার কোনো কথায় উত্তর দেয় না ঠিকঠাকভাবে, কথা ঘোরাতে থাকে। এই সমস্ত কিছু মাইকেল তার অন্য রুমে বসে ক্যামেরায় দেখছিল। তখনই মাইকেলের নজর হনুমন্তের পাশে থাকা সেই মনিটর উপর পড়ে। এরপর সে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে সিরিকে বলে, ওই মনিটর মধ্যে থেকে হয়তো হনুমন্ত পাওয়ার পাচ্ছে। এবার সিরি যখন ওই মনিটর তুলে চেক করতে যায়, সেই মনির উপর সূর্যের আলো পড়ে তার রশ্মি হনুমন্তের চোখে গিয়ে পড়ে এবং তখনই সে আবার তার পাওয়ার ফিরে পায় এবং নিজেকে ছাড়িয়ে মনি নিয়ে সেখান থেকে চলে যায়। কোমর ভেঙে গাছপাতির রাগ মীনাক্ষীর উপর দ্বিগুণ হয়ে গেছিল, তাই সে মীনাক্ষীকে মারার জন্য তার গুন্ডাদের দল পাঠায়।
কারণ আজ তার এই দশা হয়েছে শুধুমাত্র মীনাক্ষীর জন্য। তখনই হনুমন্ত এখানে চলে আসে এবং গাছপাতির সমস্ত গুন্ডাদের মেরে শায়েস্তা করে দেয়। এইখানে হনুমন্ত মীনাক্ষীর কাছাকাছি চলে আসে। মীনাক্ষীও জেনে যায় হনুমন্তই সেই ছেলে যাকে সে এতদিন ধরে খুঁজছিল। এরপর হনুমন্ত সোজা গাছপাতির কাছে চলে আসে এবং তার কোমর ঠিক করে দেয়। তাকে বলে, আমি আজ থেকে তোকে এই গ্রামের নেতা বানাচ্ছি, যাতে তুই ক্ষমতায় থাকিস আর কোনো উল্টোপাল্টা কাজ না করিস। এদিকে দেখা যায় সিরি মাইকেলের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরে গেছে। মাইকেল এই ক্ষমতা দিয়ে পুরো পৃথিবীর উপর কবজা করতে চায়। এই জন্য মাইকেল পুরো গ্রামকে মেরে ফেলবে এবং মণিটা হাতাবে। সিরি মাইকেলকে বাধা দিলে মাইকেল তাকে একটি কামরায় আটকে দিয়ে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এদিকে হনুমন্ত মাইকেলের আসল উদ্দেশ্য সম্পর্কে জেনে গেছিল এবং সেই দিন রাতে মাইকেল তার লোকজন নিয়ে হনুমন্তের উপর হামলা করে দেয় এবং তার কাছ থেকে মণিটাও ছিনিয়ে নেয়। ঠিক এই সময় অন্য দিক থেকে আবার কিভাবে যেন হনুমান চলে আসে এবং মাইকেলের লোকজনকে চরম মারধর করে এবং আমরা এখানে দেখতে পাই রাতের বেলাও হনুমন্তের মধ্যে অনেক পাওয়ার চলে এসেছিল। মাইকেলের লোকজনের বন্দুকের গুলির কোনো প্রভাবই তার উপর পড়ছিল না। উল্টে সে মাইকেলের গুন্ডাদের মেরে তাদের কাছ থেকে মণি ছিনিয়ে নেয়। এরপরে আমরা দেখি এটা আসলে হনুমান নয়, বরঞ্চ সেই সাধু বাবা। আসল হনুমানকে তো এবার আমরা দেখতে পাই, যে পাশে বেহুশ হয়ে পড়েছিল। এবার সেই বাবা হনুমন্তের কাছে গিয়ে আসল রূপ নেয় এবং হনুমানকে মণি ফেরত দিয়ে বলে, এটা তোমার মণি, সাবধানে রেখো। পরদিন দেখা যায় হনুমন্তের দিদি আঞ্জাম্মার বিয়ের অনুষ্ঠান চলছিল এবং তার মধ্যেই মাইকেল তার গ্যাংব্যাং নিয়ে মণি নেওয়ার জন্য চলে আসে এবং সমস্ত গ্রামবাসীর সামনে এই বিয়ের মণ্ডপে বলে হনুমান তার কাছ থেকে মণি চুরি করেছে। হনুমান বিয়েতে যাতে কোনো ঝামেলা না হয় তাই জন্য মাইকেলকে মণিটা চুপচাপ দিয়ে দেয়। মাইকেল যখনই সেই মণিটা সূর্যের দিকে করে মণির দিকে তাকায় এবং তার থেকে পাওয়ার নেওয়ার চেষ্টা করে, তখনই সূর্যের আলো মণির ভিতর দিয়ে তার রশ্মিটা মাইকেলের চোখে পড়ার সাথে সাথেই তার চোখ জ্বলে যায়। এবার হনুমন্ত মাইকেলকে বলে, আমি জানি তুই কত বড় জোচ্চোর, তাই জন্য আমি তোকে একটা কাচের টুকরো দিয়েছি। আসল মণিটা এখনো আমার কাছেই আছে। এই সময়ই মাইকেলের দলের একজন লোক হনুমন্তকে পেছন থেকে কারেন্টের শক দেয়। ঠিক তখনই পেছন থেকে আঞ্জাম্মা এসে মাইকেলের লোকজনকে চরম মারধর করতে থাকে। মাইকেলের লোকজন তাদের উপর চড়াও হওয়ার আগে হনুমন্ত মণিটা বের করে সূর্যের আলোয় তার মধ্যে থেকে পাওয়ার নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই মাইকেল হনুমন্তের উপর গুলি চালিয়ে দেয় এবং মণির পাওয়ারের জন্য গুলিটা হনুমন্তকে ভেদ করে তার পেছনে দাঁড়িয়ে থাকা তার দিদি আঞ্জাম্মার উপর গিয়ে লাগে এবং সে সেইখানেই মারা যায়। এই ঘটনার পরই পুরো গ্রামবাসী মাইকেল ও তার দলবলকে ধাওয়া করে এবং মাইকেল সেখান থেকে পালানো শুরু করে। নিজের দিদির এই অবস্থা দেখে হনুমন্তের মণির উপর প্রচন্ড রাগ হয়, কারণ এই মণি যদি তার কাছে না থাকতো তাহলে তার দিদি আজ বেঁচে থাকতো। এজন্য প্রচন্ড রেগে সে মণিটা ছুঁড়ে ফেলে দেয়, যা মাইকেলের একজন লোক দেখে নেয়। এর কিছুক্ষণ পরই মাইকেল আবার তার পুরো গ্যাং নিয়ে সেই মণিটা খুঁজতে গ্রামে চলে আসে এবং সে গ্রামে এসে বিষাক্ত গ্যাস সারা গ্রামে ছড়িয়ে দেয়, যাতে গ্রামের সব লোক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়। দিদির শোকে হনুমন্ত প্রচন্ড কান্না করছিল এবং এই সমস্ত কিছুর জন্য সে নিজেকেই দায়ী করছিল। এই সময় হনুমন্তের কাছে সেই সাধু বাবা চলে আসে এবং আমরা এখানে জানতে পারি ইনি আর অন্য কেউ নয়, ক্রেতা যুগ থেকে বিভীষণ, যে কিনা 7 চিরঞ্জীবী রূপে এখানে এসছে। এরপর সে এই মণিক শক্তি সম্পর্কে হনুমন্তকে বলে যে ওই মণি যদি মাইকেলের মতো শয়তানের হাতে পড়ে তাহলে সে পুরো পৃথিবীকে শেষ করে ফেলবে। এরপর বিভীষণ আরও বলে, এবার পৃথিবীতে এর থেকে আরো বড় সংকট আসতে চলেছে, যার জন্য তোমাকে তৈরি করা হচ্ছিল। এখানে আমরা জানতে পারি হনুমানকে তো সবসময় হনুমানজি সাহায্য করছিল, তাই জন্যই বারবার সেই মণিটা তার কাছে ফিরে আসছিল। সমস্ত কিছু শোনার পর এবার হনুমান তার গ্রামবাসীকে বাঁচানোর জন্য গ্রামে চলে আসে। যদিও হনুমন্তের কাছে এখন কোনো মণি ছিল না, কিন্তু যে কোনো উপায়ে সে গ্রামবাসীকে বাঁচাতে চাইছিল। এই সময় সিরিও হনুমানকে সাহায্য করে, কারণ হনুমান সিরিকে বাঁচিয়েছিল মাইকেল যখন সিরিকে সেই বিষাক্ত গ্যাসের ঘরে আটকে রেখেছিল। সাথে গাজাপাতিও এখানে হনুমানকে সাহায্য করার জন্য চলে আসে এবং তারা সবাই সিরির সাহায্যে সেই গ্যাস থেকে বাঁচার ডিভাইস পরে মাইকেলের লোকজনকে মারতে থাকে। এবার মাইকেলের লোকজনরা যখন হনুমানকে মারতে শুরু করে তখনই সেইখানে সেই বানরটা সেই মণি নিয়ে চলে আসে এবং হনুমন্তের দিকে সেই মণিটা ছুঁড়ে দেয়। মণিটা পাওয়ার সাথে সাথে হনুমন্তের মধ্যে আবার সেই পাওয়ার ফিরে আসে। এরপর হনুমান মাইকেলের সমস্ত গুন্ডাদের মারতে থাকে। এরপর মাইকেল আর হনুমন্তের যখন লড়াই হচ্ছিল, মাইকেল লুকিয়ে হনুমন্তের মণিটা চুরি করে নেয়
এবং হেলিকপ্টারে করে সোজা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু এবার হনুমান গদা নিয়ে সোজা পাহাড়ের উপরে চলে যায় এবং সেই গদা হেলিকপ্টারের উপর ছুঁড়ে মারে, যাতে হেলিকপ্টার ব্লাস্ট হয়ে যায় এবং তার সাথে সাথে মণিটাও টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে ওই মণির ভিতরে যে রক্তবীজ ছিল সেই রক্তটা এসে হনুমন্তের চোখের ভিতরে পড়ে, যার ফলে হনুমন্তের কাছে পার্মানেন্ট ভাবে সেই শক্তি চলে আসে। তখন সেই বাবা মানে বিভীষণ বলে, এই মণিটা ভেঙে যাওয়ার জন্য এখন আর কোনো ওষুধ থামবে না, সবাই এবার খুব শীঘ্রই পৃথিবীতে আসবে, ভয়ানক যুদ্ধ চালু হবে পৃথিবীতে। এরপর বিভীষণ হনুমানজিকে স্মরণ করে বলে, আমার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি, এবার আপনি পৃথিবীকে অসুরের হাত থেকে বাঁচাতে পারেন। তার প্রার্থনা হনুমানজির কাছে পৌঁছে যায়, যেখানে আমরা দেখতে পাই হনুমানজি এই পৃথিবীতেই কোনো একটা গুফায় রাম নাম স্মরণ করছিল এবং তার চারিদিকে বরফের আস্তরণ পড়ে গেছিল। তখনই হনুমানজির চারিদিকের বরফের আস্তরণ ফেটে যায় এবং আমরা সবাই হনুমানজিকে দেখতে পাই। এরপর হনুমানজি সোজা হনুমন্তের কাছে চলে আসে এবং তারা দুজন শূন্যে ভাসমান অবস্থায় চলে যায়, যেখানে হনুমানজি হনুমন্তকে আশীর্বাদ করে। এইখানেই এই মুভিটি শেষ হয়। তো এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করো। এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ গাইজ।